সাবেক সভাপতি যে ইজ্জত দিয়েছে এই ইজ্জত আমি দিতে পারবো না, ওনার ইজ্জতের দরকার আছে। সেই তো সবাই একটা তালি দিবেন তাকে। তারপরে আবার অত্যন্ত শুনলে খুব খুশি হবেন, আমাদের অত্যন্ত বৃহত্তর সাবেক কুমিল্লা বারের প্রেসিডেন্ট, আমাদের সাবেক তৃণমূল থেকে উনি আসছেন, আমাদের ইউনিয়নের যুবদলের ছিলেন, আমাদের ইউনিয়ন বিএনপি সাংগঠনিক ছিলেন, সভাপতি ছিলেন, থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন, আমাদের অ্যাডভোকেট শরীফ ভাইও আমাকে 4টার সময় আবার 4:30টার দিকে আবার ফোন করছি। তো ফোন করে কয় ভাই আমি তো একটা ফর্ম নিছি, বলছি জসিম সাহেব আপনাকে সবাই আপনার সিদ্ধান্ত মানছে, আমি কি আপনার সিদ্ধান্তের বাইরে নাকি? হয়তোবা আমরা এটা নিয়েছি, আমি আপনার সিদ্ধান্তের বাইরে না, এটা স্পষ্টভাবে আমি এটা আমাকে আশ্বস্ত করেছি। আবার আমার ভাই কামাল হয়তোবা এটা, এবং গতকালকে আমাদের প্রিয় কামাল, গণতান্ত্রিক রাইটস সবারই আছে, আমাদের প্রিয় কামালও কালকে বলছে ভাই আমি একটা করতে চাই, আমি একটা একটা পেপার, ওই যে নমিনেশন পেপার করতে চাই, আমি কি একটা নমিনেশন পেপার কিনারও কি আমি করতে পারবো? অফকোর্স তুমি 100% পারো, ইউ হ্যাভ টু রাইট, বা আমার ফর্ম আমি কিনবো, কিন্তু আমি আপনার সিদ্ধান্তের বাইরে। এটা আমাদের প্রিয় কামাল বলবো। আবার আমার ব্রাহ্মণপাড়াও একই দিন সম্মেলন, আমাদের সাবেক সেক্রেটারি মহাশিব কবির সরকার, সে আমার ঢাকাতে বললো আমি একটা ফর্ম কিনতে চাই, ফর্ম কিনতে তো কোনো অসুবিধা নেই, আপনি যে সিদ্ধান্ত দেন আমি কিন্তু সুপারিশ আমি ফর্ম রাখি, ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা হবে না। হয়তো আমরা কালকে একটু, যেহেতু আজকে কামালে এনে হয়নি, আমরা শরীফের সাথে এবং একটু কামালের সাথে একটু আলোচনা করেই ইনশাআল্লাহ আগামী 2024 যেটা আসবে, কারণ এটা টাইমটা একটু শর্ট, না কিনে নেই একটাই কিনে নেই, আমাদের যেহেতু টাইমটা শর্ট, মোটামুটি হলে দিনটা কিন্তু কাভার হয়ে যাবো, বামকালা সম্মেলন কিন্তু আমরা কাভার করতে কইতেছি, সেটার ভিতরে সিদ্ধান্ত হবে। এবং আসাদুজ্জামান মনির, নাসের, বইপারের আনোয়ার এবং আরেকজন তিনজনেই, তারা তো যাক সর্বোচ্চ সম্মান দিয়ে যেহেতু বলছি, তারা কিন্তু শিডিউলটা কিনে নাই, সেখানে সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক, আবার মানে আমার বিয়াহিরাও তো আছে, এক সময় হয়তো এটার ভিতরে যায় নাই, তো আমাদের এই সাংগঠনিক সম্পাদক হিসাবে শুধু একটি ফর্ম কিনা হয়েছে, সেটা হলো আমাদের হুমায়ুন কবির বাবু। তো যাই হোক, একটা সুন্দরভাবে আমরা কালকে একটু সকালবেলা আমরা মনে করি আমরাও তাদের সাথে একটু দুজনের সাথে আলোচনা করলে, তারা তো আমাকে কথা দিয়েছি, হয়তোবা একটু মান অভিমান তো থাকতেই পারে, এটা কোনো ভরসা না, কিন্তু 24 তারিখ আমাদের সম্মেলন, আমাদের একক আমরা সবাই মিলে প্রার্থী নির্ধারণ করে দিয়েছি, আমি দিয়েছি, আপনারা এটা মেনে নিয়েছেন, ইনশাল্লাহ 24 তারিখ কিন্তু এটা হবে। এতে কি আমরা একমত নেই? আমরা যে সোহাগরা আমরা যে সিদ্ধান্তটা নিছি,